সরিব এদিকে ছোট্ট মুকুল ভগবানের সেবা দিচ্ছে চোখ বন্ধ করে, আর ওদিকে বৈকুণ্ঠে শ্রীহরি নারায়ণ লক্ষ্মীকে বলছে, দেবী আজ আমার মন এক ভক্ত দর্শনের জন্য বড় ব্যাকুল হয়ে পড়েছে। স্বামী তুমি যাও না স্বামী, তোমার সেই ভক্তকে গিয়ে তুমি দেখে আসো। কিন্তু গেলে কি হবে লক্ষ্মী, ও বেটা আমার নাতি হয়, আজ আমি দেখবো তার সঙ্গে পরীক্ষাও করব। এই বলে ভগবান গোবিন্দ আবার একটি ব্যাঙ সেজে এসে পড়েছে কোথায় না, মুকুল যে জলের গ্লাসটার মধ্যে ভগবানের সেবা দিয়েছে সেই জলের গ্লাসটার মধ্যে পড়েছে, আর সব জলটা খেয়ে ফেলেছে, আর উঠতে পারছে না। এদিকে মুকুল তো চোখ বন্ধ করে ভগবানের সেবা দিচ্ছিল, যেই না চোখ খুলেছে দেখে না যে সর্বনাশ করেছে। ওরে বেটা বেশ, তুই আর কোথাও পড়বার জায়গা পেলি না, পড়বি তো পড়, আমার প্রভু সেবার গ্লাসটার মধ্যে পড়েছিস। শোন বেটা বেশ, তোর কি না এত বড় স্পর্ধা, তুই কি না আমার প্রভু সেবার জল খেয়ে নিয়েছিস। দাঁড়া, এই বলে ছোট্ট মুকুল কি করেছে না, ওই ব্যাঙটাকে গ্লাসটার মধ্যে থেকে তুলে বন থেকে লতা ছিঁড়ে নিয়ে এসে ব্যাঙটার মাছ বরাবর বেঁধে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। থাক বেটা বেটা, এইভাবে বাঁধা থাক, যেমন তুই আমার কৃষ্ণ পূজার জল খেয়ে নিয়েছিস এইভাবে বাঁধা থাক। এদিকে বৈকুণ্ঠে ভগবান ছাড়া বৈকুণ্ঠের অবস্থা কি হলো, সমস্ত দেবতারা ভগবানকে খুঁজে পাচ্ছে। খুঁজতে 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 যখন দেবর্ষি এই পথে আসছে, চিৎকার শুনতে পেল দেবর্ষি, ও দেবর্ষি, এই যেন ঠিক প্রভুর কণ্ঠস্বর না, প্রভু তুমি কোথায়, এই যে আমি এখানে ঝুলছি। ঝুলছি মানে, হাই প্রভু, এ কি অবস্থা হয়েছে তোমার, এ কি অবস্থা হয়েছে, দেখো না দেখো না দেবর্ষি, ওই যে ওই দুষ্টু ছেলেটা বেঁধে আমাকে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। এই 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 ছেলে, ব্যাংকটাকে ছাড় ছাড় বলছি, আমি এই ব্যাংকটাকে কিছুতেই ছাড়ব না, এ আমার কৃষ্ণ পূজার জল খেয়ে। ছাড়বি না মানে, তুই যদি ওই ব্যাংকটাকে না ছাড়িস আমি এক্ষুনি তোর মাকে মেরে ফেলবো। ও বুড়ো, তুমি বুঝি আমার মাকে মারবে, দাঁড়াও, আমি বাড়ি গিয়ে যদি দেখি তুমি আমার মাকে মেরে ফেলেছো, তাহলে আমি এসে ওই ব্যাংকটাকে টিপে মেরে ফেলবো। এদিকে ছোট্ট মুকুল ছুটতে ছুটতে বাড়ি গেছে, আর ওদিকে ভগবান গোবিন্দ আমার দেবর্ষি নারদকে বলছে, দেবর্ষি খবরদার তুমি ওর মাকে মেরো না, দেবর্ষি খবরদার তুমি ওর মাকে মেরো না, যদি ওর মাকে মারো তাহলে কি করবে বললে শুনলে তো, আমাকে টিপে মেরে ফেলবে। ঠিক আছে, কিন্তু ভক্ত যখন নিজ হাতে তোমাকে বেঁধেছে, এ বন্ধন খোলার ক্ষমতা তো আমার নেই প্রভু, তাই আমি চললাম প্রভু, সেখানে গিয়ে দেবরাজ ইন্দ্রকে পাঠিয়ে দিয়েছি, দেখি সে যদি কিছু করতে পারে। এদিকে ছোট্ট মুকুল বাড়ি গিয়ে দেখছে তার মা দিব্যি বেশ ভালোই আছে, আবার ছুটতে 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 এসে ব্যাঙটাকে গাছ থেকে পেরে গাল হাঁ করে একটু মুড়ি জল খাইয়ে দিয়েছে, আবার বেঁধে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। থাক বেটা বেটা, এমন ভাবে বাঁধে থাক। এদিকে দেবরাজ ইন্দ্র এসে বলছে, এই এই ছেলে, ব্যাঙটাকে ছেড়ে দে বলছি। না 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 না,
আমি এই ব্যাংকটাকে কিছুতেই ছাড়ব না। তুই ছাড়বি না? ও আমাদের প্রভু হয়, ছেড়ে দে বলছি। আমি তো এই ব্যাংকটাকে কিছুতেই ছাড়বো না। কেন জানো? ও আমার কৃষ্ণ পূজার জল খেয়ে। তুই জানিস আমি কে? আমি হলাম দেবরাজ ইন্দ্র। আমি যদি রেগে যাই তাহলে মাথায় ঘন ঘন বজ্র ফেলবি। তুই যদি ওই ব্যাংকটাকে না ছাড়িস আমি এক্ষুনি তোর মাথায় বজ্র ফেলবো। ও বুড়ো, তুমি বুঝি আমার মাথায় বজ্র ফেলবে? দাঁড়াও দাঁড়াও বুড়ো, দাঁড়াও। এই বলে ছোট্ট মুকুল কি করেছে না, গাছ থেকে ব্যাংকটাকে পেরেছে। পেরে মাথার মধ্যে দিয়ে বলছে, কই এবার বাজ ফেলবে কি? কি ফেলবে? ফেলো দেখি। কই ফেলো বাজ। বাজ ফেললে কি হবে জানো? বাজ ফেললে আগে তোমার ওই প্রভু মরবে, তারপর আমি মরব। কই ফেলো বাজ, ফেলো বলছি। এদিকে দেবরাজ ইন্দ্র বলছে, ভগবান, ভক্ত যখন নিজ হাতে তোমার বন্ধন খুলে দিয়েছে, তুমি এক লাফে নদীতে পালিয়ে যাও। এদিকে ভগবান দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান গোবিন্দ আমার এক লাফে নদীতে পালিয়ে গেছে। ছোট্ট মুকুল কাঁদতে কাঁদতে বলছে, এই আজ তোমার জন্য এই ব্যাংকটা আমার হাত থেকে চলে গেল। এনে দাও বলছি, ওই ব্যাংকটাকে এনে দাও। ওই ব্যাংকটাকে এনে দাও আমার কাছে। তোমার জন্য আজ ওই ব্যাংকটা আমার হাত থেকে চলে গেল। দেবরাজ ইন্দ্র নয়ন ধারায় ভেসে যাচ্ছে। ওরে বাবা, তোর নাম কি? তোর পিতার নাম কি? বল বাবা বল, তোর পিতার নাম কি? সে এত বড় হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছে। স্বয়ং ভগবানকে তুই নিজ হাতে বেঁধেছিস। বল বাবা বল, তোর পিতার নাম কি? ছোট্ট মুকুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন? জন্ম থেকে সে তার মাকে জানে, কিন্তু কোনোদিনও একটি বারের জন্য সে তার পিতাকে দেখেনি। তাই মুকুল ছুটতে 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 চলেছে মায়ের কাছে। মা, আমার মা, মা কি হয়েছে বাবা মুকুল, এত চিৎকার করছিস কেন? মা, যখন আমি পাঠশালায় যাই তখন দেখি প্রত্যেকের পিতারা প্রত্যেককে পাঠশালায় দিয়ে আসছে, টিফিনের সময় খাবার দিয়ে আসছে, ছুটি হলে বাড়ি নিয়ে আসছে। কই আমার পিতা তো কোনোদিনও আমাকে আনতে চায় না। মা বলো না, মা বলো না, কি আমার পিতার পরিচয়, কি আমার পিতৃ পরিচয়? আজ যখন পাঠশালায় আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করলো, আমি যে কিছু বলতে পারিনি। মা, আমি যে কিছু বলতে পারিনি। বলো না মা, বলো না, কি আমার পিতার পরিচয়? মা লক্ষণার নয়ন ধারায় ভেসে যাচ্ছে। কি করে বলবে তার পিতার চরিত্রের কথা, যে কিনা তার পিতা ভগবান কৃষ্ণের পুত্র, সে কিনা একজন অধার্মিক, মাংস ভক্ষণ, মদ্যপান করত, সর্বদা করত মুনি ঋষিদের উপর অত্যাচার। এদিকে ছোট্ট মুকুল বলছে, মা, আজ যদি তুমি আমাকে আমার পিতার পরিচয় না বলো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। বলো না গো, না মুকুল, তুই এমন কথা বলো না, এমন কথা বলিস না, এমন কথা বলো না। এমন কথা তুই বলিস না বাবা। আজ আমি তোকে সব বলবো বাবা, আজ আমি তোকে সব বলবো। শোন বাবা মুকুল, যে কিনা তোর পিতা
ভগবান শ্রীকৃষ্ণের পুত্র। তিনি কিনা একজন অধর্মী মদ্যপান মাংস ভক্ষণ করত, আর মনে বড় অহংকার রে বাবা। সর্বদা বলতো আমি কৃষ্ণপুত্র সাম্য, আমার উপর কথা বলবে এমন সাহস কার আছে, কার আছে? কিন্তু অহংকার যে মানুষকে শেষ করে দেয় তারই প্রমাণ পাওয়া গেল সেই দিন। তোর পিতাকে বড় সুন্দর দেখতে রে বাবা মুকুল। একদিন তোর পিতা এক পথের ধারে নারী মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। প্রতিদিন ওই পথে কত বৈষ্ণব ভক্তজন যায়। তোর পিতা প্রত্যেককে মারধর করে, অপমান করে, সকলেই ভয় কিছু বলে না। কিন্তু অহংকার যে মানুষকে শেষ করে দেয় তারই প্রমাণ পাওয়া গেল সেই দিন। তোর পিতা উদরের মধ্যে একটা লোহার খণ্ড ধারণ করে এক নারী মূর্তি ধারণ করে পথের মাঝে দাঁড়িয়েছে। প্রতিদিন ওই পথে কত বৈষ্ণব ভক্তজন যায়, কিন্তু বৈষ্ণব ভক্তের মধ্যে সেই দিন যে যাচ্ছিল সে হলো মহামুনি দুর্বাসা। যেমনই রাগী আর তেমনই শান্ত। তিনি যদি কাউকে একবার অভিশাপ দেয় তা কখনো বিফলে যায় না মাগো, তা কখনো বিফলে যায় না। তোর পিতা কি করেছে জানিস বাবা? উদরের মধ্যে লোহার খণ্ড ধারণ করে ওই মুনিবরের সামনে গিয়ে বলছে, হে মুনিবর, আপনারা নাকি ত্রিকালদর্শী, আপনারা নাকি অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারেন। কই বলুন তো মুনিবর, আমার গর্ভে কি আছে, পুত্র না কন্যা? মহামুনি দুর্বাসা ধ্যান করে জানতে পারল এই যে কৃষ্ণপুত্র সাম্য। শোন সাম্য, আর কেউ তোকে না চিনলেও আজ আমি তোকে চিনেছি, তাই পথ ছাড় দুষ্ট সাম্য, পথ ছাড় বলছি। ছি 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 মুনিবর, এই আপনারা ত্রিকালদর্শী, এই আপনারা বর্তমান অতীত ভবিষ্যৎ বলতে পারেন? আপনারা অসাধু, আপনারা প্রতারক, আপনারা ভণ্ড। এই বলে ঠিক পূর্বের ন্যায় অত্যাচার করতে লাগলো। এদিকে সমস্ত ঋষিগণ যখন ভয়ে ভয়ে চলে যাচ্ছে, মহামুনি দুর্বাসা বলল, শোন সাম্য, আর কেউ তোকে না চিনলেও আজ আমি তোকে চিনেছি। যে লোহার মুষল মুদাগর তুই উদরের মধ্যে ধারণ করে আমাদের অপমান করেছিস, সেই লোহার মুষল মুদাগর তোর 56 কোটি যদুবংশ ধ্বংসের কারণ হবে, কারণ হবে, কারণ হবে। অভিশাপ পেল ভগবান শ্রীকৃষ্ণের 56 কোটি যদুবংশ। এদিকে কথাটা যখন ভগবানের কানে গেল, ভগবান তখন বলছে, যে মনীষীদের চরণ সেবা না করে আমি রাজসভায় বসি না, সাম্য তোমার কিনা এত বড় স্পর্ধা, তুমি কিনা তাদের অত্যাচার মারধর অপমান করো, তাই তোমার ক্ষমা হয় না সাম্য, তোমার ক্ষমা হয় না। শোনো সাম্য, আজ থেকে আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। জানিস বাবা মুকুল, সেই দিন থেকে তোর পিতা আর আমার কাছে থাকে না, আর আমি এক হতভাগিনী স্ত্রী কত করে ভগবানকে ডাকছি যে হে প্রভু, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, কিন্তু ভগবান তো তা শোনে না রে বাবা। ভগবান তো তা শোনে না। জীবনে হিসাব কষে আমি কি যে পেলাম, যদি ফল হলো যে শূন্য
হিসাব খুশি আমি কি যে পেলাম যোগফল হলো শুধু শূন্য হিসাব কষে আমি কি যে জীবনে হিসাব কষে আমি কি যে পেলাম যোগফল হলো শুধু শূন্য ফিরে সে শূন্য হৃদয়ে করো গো আমার পূর্ণ ওগো আমার স্বামী গো বড় ভাগ্য গুণী পেয়েছিল তোমায় আমি কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে ওগো আমার স্বামী স্বামী এদিকে ছোট্ট মুকুল বলছে, মা ওগো আমার জননী, আজ যে আমার মনে বড় আনন্দ মা, আজ যে আমার মনে বড় আনন্দ। আজ যে আমি পেয়ে গেলাম আমার পিতার পরিচয়, পেয়ে গেলাম আমার পিতৃ পরিচয়। মাগো আজ আমি তোমার চরণে প্রণাম করে চললাম। আমার পিতাকে সমস্ত পাপ অপরাধ থেকে ধুইয়ে তোমার কাছে ফিরিয়ে আনতে চললাম। মাগো আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে চললাম। তুমি স্বর্গাদপি গরিয়সী, তুমি যে আমার মাতা, স্বর্গের চেয়ে মহান তিনি, তিনি যে আমার পিতা। তুমি স্বর্গদপি গরিয়সী,
তুমি যে আমার পিতা স্বর্গের যে মহান যে তিনি যে আমার পিতা তুমি স্বর্গাদপি করিয়সি তুমি যে আমার মাতা স্বর্গের যে মহান যিনি তিনি যে আমার পিতা আগো স্বর্গদপি গরিয়সী তুমি যে আমার মাতা স্বর্গের যে মহান তুমি তুমি যে আমার পিতা তবু আমি চলে যাই শুধুই বলে যাই 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 জনম জনম ওই চরণে পাই যেন ঠাই আমি জনম জনম ওই চরণে পাই যেন ঠাই জনম ওই চরণে পাই যেন ঠাই আমি জনম জনম ওই চরণে পাই যেন ঠাই বিদায় জননী বিদায় 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 বিদায় জননী হে মোর জননী বিদায় দিলাম আজ তোমার চরণে প্রণাম জানিয়ে। আমি আমার পিতাকে সমস্ত পাপ অপরাধ থেকে ধুইয়ে মুছে তোমার কাছে ফিরে আসতে চললাম। তুমি স্বর্গদপি গরিয়সী আমার তুমি আমাকে আশীর্বাদ করো। তুমি আমাকে আশীর্বাদ করো। বিদায় জননী বিদায় গো কৃষ্ণ বিদায়, বিদায় জননী 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 বিদায়। এদিকে ছোট্ট মুখে মায়ের চরণে প্রণাম জানিয়ে চলেছে পিতার খোঁজে। এদিকে যেতে যেতে বলছে কবে আমি পাবো গো পিতা গো তোমারি চরণ ধন্য হবে মন প্রাণ ধন্য হবে জীবন আমার ধন্য হবে জীবন কবে আমি পাবো গো পিতা গো তোমারি চরণ ধন্য হবে এ মন প্রাণ
ধন্য হবে জীবন আমার ধন্য হবে জীবন কবে আমি পাবো পিতা গো তোমারি চরণ ধন্য হবে মন প্রাণ ধন্য হবে জীবন ধন্য হবে জীবন আমার ধন্য হবে জীবন আমার ধন্য হবে জীবন এদিকে ছোট্ট মুকুল পথে চলেছে মাগো রক্তের সম্পর্ক রক্তের বন্ধন বড় বন্ধন মাগো মুকুল কোনোদিনও সে তার পিতাকে দেখেনি এদিকে মুকুল পথের মধ্যে চলেছে কিছু দূর গিয়ে দেখে একজন বৃদ্ধ বয়স্ক লোক একরাশ চুল দাড়ি গোঁপওয়ালা ছেঁড়া একটি মাত্র বস্ত্র পরে আছে মুকুল কোনোদিনের জন্য তার পিতাকে দেখেনি কিন্তু মুকুল ঠিক জানতে পারলো এই তার পিতা আছাড় খেয়ে পড়লো পিতার চরণে পিতা আজ তুমি আমাকে তোমার পুত্র বলে বুকে টেনে নাও তুমি পিতা এই এই কে তুই কে ছাড় ছাড় বলছি ছাড় আমাকে আমার স্ত্রী নেই পিতা নেই পুত্র নেই কেউ নেই চলে যা এখান থেকে চলে যা বলছি পিতা আমি জানি তুমি আমার পিতা আমার মায়ের নাম লক্ষণা কৃষ্ণ আমার দাদু হয় এদিকে শ্যাম মনে মনে ভাবছে কি হবে আমার পরিচয় দিয়ে আমি তো কোনোদিনও আমার স্ত্রী লক্ষণার কাছে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াতে পারবো না কারণ আমার পিতা যে আমাকে ত্যায্য পুত্র করেছে তাই শ্যাম বলছে দূর হয়ে যা এখান থেকে দূর হয়ে যা এদিকে মুকুল যখন শ্যামর চরণে আছাড় খেয়ে পড়েছে মুকুলের চোখের জল শ্যামর চরণে টপ টপ করে পড়ছে মাগো এই চোখের জল এই চোখের জল মানুষকে সবচেয়ে বড় দুর্বল করে দেয় এই চোখের জল শ্যাম কোনোদিনের জন্য তার পুত্রকে দেখেনি কিন্তু আজ মুকুলকে দেখে তার পিতৃ হৃদয় পূর্ণ হয়ে গেছে এদিকে শ্যাম যেই না মুকুলকে কোলে তুলে নিয়েছে আর ওদিকে পিতা পুত্রের মিলটা হতে দিল না ভগবান শ্রীকৃষ্ণ কেন হতে দিল না আমি যদি পিতা ও পুত্রের মিলটা করিয়ে দিই তাহলে মায়েদের ঘুম ধরেছে এবার ঘুমিয়ে পড়বে তাই পিতা ও পুত্রের মিলটা এখন হবে না কলিকে ডাকা হলো কলি যাও তুমি আমার পুত্র শ্যামর কাছে তুলে দাও তরবারি আমার পুত্র শ্যামর হাতে তোমার মায়া জেলে আবদ্ধ করো আমার পুত্র শ্যামকে দেখো না এই কলি কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর এদিকে কলি চলে গেল শ্যামর কাছে শ্যাম শ্যাম তোমার লজ্জা করে না শ্যাম তোমার লজ্জা করে না কার না কার পাপের সন্তানকে নিজের সন্তান বলে বুকে টেনে নিচ্ছ তোমার লজ্জা করে না ও কার না কার পাপের সন্তান তোমার কাছে এসে পিতৃত্বের দাবি করছে বলে তুমি কোলে টেনে নিচ্ছ এমন ভুল করো না শ্যাম এমন ভুল করো না কলির মায়া জালে আবদ্ধ করলো শ্যামকে এদিকে কলির মায়ায় শ্যাম কলির মায়ের শ্যাম বলছে সত্যি তো ও কার না কার পাপের সন্তান আমাকে সে পিতৃত্বের দাবি করছে আর আমি কি বোকা ওকে কোলে তুলে নিচ্ছি না 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 এ আমার সন্তান হবে কেন এ আমার সন্তান নয় এই বলে কলি কি করেছে
না তরবারিটা সাম্যর হাতে তুলে দিয়েছে। এই নাও সাম্য, এই তরবারিটা নাও, নিয়ে এক্ষুনি ওর দেহ থেকে ধরটি আলাদা করে দাও। এদিকে কলির মায়ের সাম্য তরবারিটা নিয়ে ছোট্ট মুকুলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আমি জনমের মতো বিদায় লইল, প্রণাম তব শ্রীচরণে পিতা গো, প্রণাম তব শ্রীচরণে। মাগো, এদিকে সাম্য যখন মুকুলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, ওদিকে কথাটা কানে গেল লক্ষণ। পাগলিনীর মতো ছুটতে 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 চলেছে কোথায়, যেখানে তার মৃত পুত্রের দেহটা মাটিতে ছটফট ছটফট করছে। না, এ হতে পারে না, এ আমার কি হলো, এ হতে পারে না। ওরে বাবা মুকুল, একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক, তুই ছাড়া আমার কে আছে, একবার মা বলে ডাক বাবা, আমি কি নিয়ে বাঁচবো। এই যে এই যে আমার পুত্র কি ক্ষতি করেছিল তোমার, যে তুমি ওর এত বড় সর্বনাশ করলে? ও কি ক্ষতি করেছিল তোমার? ও কোনোদিনের জন্য ওর পিতার পরিচয় জানতে চাইনি। আজ যখন ওর পিতার পরিচয় জানতে চাইলো, আমি ওকে বললাম, ওর মনে কত আনন্দ, ওর পিতাকে ফিরিয়ে আনবে, মায়ের দুঃখ মোচন করবে। কিন্তু কেন করলে তুমি এরকম? কেন তুমি হত্যা করলে আমার পুত্রকে? বলো, আজ তোমাকে বলতেই হবে। লক্ষণা, লক্ষণা তুমি শান্ত হও। লক্ষণা, আমার পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ঠিক আমাদের পুত্রকে বাঁচিয়ে দেবেন। দেখুন মায়েরা, এই সাম্যর মনে এখনো কত অহংকার ভগবানের পুত্র বলে। এদিকে মৃত সন্তানকে কোলে করে নিয়ে চলেছে ভগবানের কাছে, গিয়ে বলছে, তোমার সেবা গ্রহণ করো, 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 তোমার সেবা গ্রহণ করো। সাম্য, সাম্য, এ তুই কি করলি? ভগবানকে কাছে পেয়ে তুই এ কি সেবা দিলি রে সাম্য, তুই এ কি সেবা দিলি?
গো, যে কিনা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কিনা সব কিছু করতে পারেন, সেই দিন তিনি শুধু অঝোর নয়নে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন। কারণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান তার সমস্ত শক্তি তার সখা অর্জুনকে দিয়ে দিয়েছিল। তাই ভগবান বললেন, ওরে মুকুল, তুই যে এইভাবে আমার কাছ থেকে চলে গেলি, আমি যে তোকে বাঁচাতে পারলাম না রে, আমি যে তোকে বাঁচাতে পারলাম না। এদিকে সমস্ত যদু বংশের মানুষজন সাম্যকে হত্যা করতে চলেছে। কৃষ্ণের মায়ায় প্রত্যেককে সম্মুখে দেখছে এক এক সাম্য। এইভাবে তারা প্রত্যেককে হত্যা করতে করতে 56 কোটি যদু বংশ ধ্বংস। এদিকে ভগবান গোবিন্দ আমার 56 কোটি যদু বংশ ধ্বংস করে এক বৃক্ষের উপর উঠে বসেছে। আর দুর্বাসার অভিশাপের পরে সাম্যর সেই পেটে বাঁধা লোহার খণ্ডটা নদীতে ফেলে দেয়। তা থেকে জন্ম নেয় ললখা গদার বৃক্ষ। আর ওই লোহার খণ্ডটা এক ব্যাদ মাছ ধরতে এসে জালের মধ্যে পায়। সেই ব্যাদটা পাখি মারার জন্য কামারশালে নিয়ে গিয়ে তীর নির্মাণ করে। সেই ব্যাদ পাখি মনে করে ভগবানের চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখে বুঝতে না পেরে ভুল করে ভগবানের চরণে আঘাত করে, বৃক্ষ থেকে পড়ে গেল। ছুটে এলেন ব্যাদ, এ কি করলাম আমি, এ কি করলাম, স্বয়ং ভগবানকে আমি নিজে হাতে হত্যা করলাম, আমার যে নরকেও ঠাঁই হবে না, এ আমি কি করলাম। এই বলে আচার গিয়ে পড়লেন ভগবানের চরণে। ভগবান বললেন, ওহে ব্যাদ, তুমি হলে জড়া ব্যাদ, তোমার কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই। কারণ ত্রেতা যুগে তুমি ছিলে অঙ্গদ। যখন বালি ও সুগ্রীবের মধ্যে সিংহাসন নিয়ে বিবাদ হলো, তখন আমি শ্রীরামচন্দ্র ছলনায় আশ্রয় নিয়ে বলেছিলাম, সুগ্রীব যদি আমাকে সীতা উদ্ধারে সাহায্য করে, তাহলে আমি ছলনায় আশ্রয় নিয়ে বালিবধ করব। সুগ্রীব যখন আমায় সীতা উদ্ধারে সাহায্য করবে বলল, তখন আমি শ্রীরামচন্দ্র বালিবধ করেছিলাম। সেই দিন তুমি অঝোর নয়নে কেঁদেছিলে আর বলেছিলে, যদি তুমি ভগবান ভক্তেরি রাখো মা, তবে কেন দুঃখ দাও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তি রাখো প্রাণ, তবে কেন দুঃখ দাও গো প্রভু গো, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তি রাখো, দুঃখ আমার প্রভু গো, দুঃখ তুমি তো কামনা, তুমি মোর বাসনা, সকলই তোমারই কারণ, আমার প্রভু গো, সকলই তোমারই কারণ। তুমি যে কামনা, তুমি যে বাসনা,
সকলি তোমার দান প্রভু গো, সকলি তোমার দান। যদি তুমি ভগবান ভক্তির রাখো হে ভগবান, যদি তুমি ভগবান, তবে কেন করলে এমনটা? আমি যদি আমার পিতাকে ভালোবেসে থাকি, তবে আমার হাতে হবে তোমার মৃত্যু। বলে দাও তবে আমার হাতে হবে তোমার মৃত্যু। তথাস্তু। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে তুমি হবে মূর্খ জড়া ব্যাগ। যখন আমি আমার 56 কোটি যদুবংশ ধ্বংস করব, এক বৃক্ষের ওপর উঠে বসবো, তুমি আমার চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখে বুঝতে না পেরে পাখি মনে করে আমায় আঘাত করবে। আমি আমার কথা রেখেছি জরা, আমি আমার কথা রেখেছি। এই বলে ভগবান আমার দেহ ত্যাগ করে চলে এলেন নবদ্বীপে। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ লীলাতে এলো নদিয়া। 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 রাধা প্রেমে ভরা তনু অন্তরে তার শ্যামলায় গৌরাঙ্গ প্রেম বিলাতে এলো নদিয়া। বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। প্রেম বিলাতে এলো নদিয়ায় প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম লীলাতে এলো নদিয়ায়। মাগো, এখানেই শেষ হলো আমার লীলা।